আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে 2024 মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য পর্ষদের টেস্ট পেপার, অর্থাৎ পর্ষদ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের গণিতের সেকেন্ড সেট 376 নম্বর পেজের গণিতের সমাধান। তো এটা হচ্ছে আমাদের 376 নম্বর পেজ। এখান থেকে শুরু হচ্ছে। হিন্দু স্কুল থেকে এই প্রশ্নটি করা হয়েছিল। আমরা 373 পেজ তোমাদের প্রথম সেট ভিডিওটি আপলোড করা হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমে 6টা এমসিকিউ থাকে। 1 নম্বরের অঙ্কটি দেখে নেব। বলেছে 1000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বলেছে 1331 টাকা হলে বার্ষিক সুদের হার, রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে। দেখো অঙ্কটি। তাহলে আমরা প্রথমে একের অঙ্কটা করব। প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদের যে সূত্র আমরা প্রত্যেকেই জানি লিখে দিই। দেখো, এ লিখে পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্র, প্রত্যেকে তোমরা জানো। আমাদের এই অঙ্কে বলেছে দেখো 1000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 1331 টাকা। সমূল চক্রবৃদ্ধি আমরা এ দিয়ে ধরি, তাহলে 1331 লিখে দিলাম সমান সমান পি এর মানটা কত বলছে 1000 টাকার। 1000 টাকা হচ্ছে আমাদের পি এর মান। আর দেখো 1 প্লাস আর বাই 100, এন এর মান দেখো দিয়ে দিয়েছে 3 বছর। ঠিক আছে, চলো পরের স্টেপ দেখো। 1331 বাই 1000 করে দিলাম সমান সমান এদিকে যেমন আছে লিখলাম 1 প্লাস আর বাই 100, তার মাথায় হচ্ছে 3 অর্থাৎ কিউব। 1331 আর এখানে 1000, এটা কিউব করলে কত হবে 11, আর 1000 কিউব হচ্ছে 10। দেখো মাথায় আমি কিউব দিয়ে দিলাম। এটা আরেকবার লিখলাম 1 প্লাস আর বাই 100, তার মাথায় কিউব। তাহলে কিউব কিউব যদি কেটে যায় তাহলে কত পড়ে থাকে এখানে, আচ্ছা এখানে পড়ে থাকে তোমার 11 বাই 10 সমান সমান 1 প্লাস আর বাই 100। ওকে, নেক্সট দেখো 11 বাই 10 লিখলাম, প্লাস 1 এদিকে আসলে মাইনাস 1 হবে সমান সমান আর বাই 100 হবে। নেক্সট দেখো, এখানে যদি আমরা 10টাকে লসাগু করি তাহলে 11 মাইনাস 10 সমান সমান আর বাই 100। নেক্সট দেখো 11 থেকে 10 বিয়োগ করলে 1 থাকে, তাহলে 1 বাই 10, এখানে আর বাই 100। নেক্সট যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে 10 ইন্টু আর 100কে 1 দিয়ে গুণ করলে তোমার 100ই হবে। আমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, আর সমান সমান 100, তলায় 10 চলে এলো। দেখো 10 আর 10 10কে 100, তাহলে আর সমান সমান হচ্ছে 10%। তাহলে আর এর মান আমাদের 10% হলো। অপশন এ দেখো সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো। দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে যে 2x² মাইনাস 12x প্লাস পি সমান প্লাস 2 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য, বীজদ্বয়ের পার্থক্য বলেছে 2, তাহলে পি এর মানটা কত হবে দেখো অঙ্কটি। তাহলে 2 নম্বর অঙ্ক, প্রথমে অঙ্কটা আমরা টুকে নেবো। এখানটা দেখো 2x² মাইনাস 12x প্লাস পি প্লাস 2। দেখো এখান থেকে আমরা কি পাবো, দেখো এ মান, এর মান হচ্ছে 2, বি এর মান দেখো মাইনাস 12, আর সি এর মান দেখো পি প্লাস 2। এটা লিখে নিলাম, অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কি হয় সূত্রটা, মাইনাস বি বাই এ, তাই তো? ভালো করে বোঝো। তাহলে মাইনাস বি এর মান কত, সরি বি এর মান হচ্ছে মাইনাস 12, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 12 লিখতে হবে কেন, শুধু 12 হলো। আর এর মানটা কত, এর মানটা দেখো আমি লিখেছি 2, তাহলে 2 লিখলাম, কাটাকুটি করলে কত হলো এখানে 6 হলো। তাই ভালো বোঝো, আলফা প্লাস বিটার মানটা আমরা 6 পেয়ে গেলাম। এবারে আলফা ইন্টু বিটা, এটা আবার সূত্র কি, এটা সূত্র হচ্ছে সি বাই এ। দেখো সি এর মানটা কত পি প্লাস 2, আমি লিখে দিলাম এখানটা পি প্লাস 2, আর এর মানটা এখানে 2 লেখাই রয়েছে। তাহলে আলফা প্লাস বিটার মান আমরা 6 পেলাম, আর আলফা ইন্টু বিটার মান আমরা পি প্লাস 2 বাই 2 পেলাম। এবার দেখো এটা লিখছি, দেখো
আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, আর এখানে দেখো এর মানটা বেরিয়েছে 6, 6 হোল স্কোয়ার, অর্থাৎ তোমরা লিখতে পারো এখানে যে উভয় পক্ষকে বর্গ করিয়া পাই। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। এর একটা সূত্র রয়েছে, কি সূত্র, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab অর্থাৎ 4 আলফা বিটা হয়েছে। আর এটা কিন্তু 6 আছে রয়েছে, তাই 6 স্কোয়ার মানে হলো আমাদের 36। নেক্সট দেখো, দেখো আলফা মাইনাস বিটা এর মান কত বলতো? দেখো বইতে বলেছে যে সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য 2, এটা বীজদ্বয়ের পার্থক্য, তাই 2 হবে এটা। তাহলে কত হলো এটা? দেখো 2 এর হোল স্কোয়ার হলো প্লাস 4 লিখলাম। এটা আলফা বিটা মানে হচ্ছে ইনটু দিলাম। আলফা বিটার মান কত? দেখো পি প্লাস 2/2 লিখলাম এখানে, পি প্লাস 2/2 সমান সমান 36। এবং তোমরা এখানে এটা কাটাকুটি করে দাও, দেখো 2 দুগুণে কত হয় বলতো? 4 হয়। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, আর যদি তোমরা এটা গুণ করো 2 কে পি দিয়ে গুণ করলে 2p, আর 2 দুগুণে 4 সমান সমান 36। নেক্সট দেখে নাও, আমাকে এখানে পি এর মানটা বার করতে হবে। তাহলে আমি এখানে 2p-টাকে লিখে দিলাম সমান সমান 36 লিখলাম। এই 4 8, এদিকে যদি চলে আসে -8 হবে। তাহলে পি এর মান কত হয়? দেখো 36 থেকে যদি 8 বিয়োগ দাও 28 হয়, আর এই 2টা 28 এর নিচে আসবে, কাটাকুটি করে দেখো 14 দুগুণে 28। আচ্ছা অপশান দেখা যাক, অপশানে দেখো সিটা। বোঝা গেছে? অঙ্কগুলোকে তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করো খাতায়, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে কিন্তু করে আসতে পারবে। নেক্সট অঙ্ক দেখো, দেখো 3 নম্বর অঙ্ক দেখো, cos থিটা প্লাস sec থিটা সমান সমান 2 হলে cos 2024 থিটা প্লাস sec 2000 থিটা এর মান হবে কত? দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক পাচ্ছি এই পৃষ্ঠাতে। দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্ক, প্রথমে অঙ্ক টুকে নি, কি আছে এখানে দেখো, cos থিটা প্লাস sec থিটা সমান সমান 2। তো এখানে একটা মান আমরা বার করে নেবো। দেখো তাহলে cos থিটা আর sec থিটা মান হচ্ছে আমাদের 1/cos থিটা সমান সমান 2। তো এটা যদি লসাগু করি আমরা, দেখো cos থিটা যদি লসাগু করি তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের cos থিটা স্কয়ার, cos থিটা ভাগ করলে কেটে 1 পড়ে থাকে সমান সমান 2। ভালো করে বুঝবে, অঙ্কগুলো খুব টাফ আছে। কোনাকুনি যদি করি আমরা, দেখো cos স্কয়ার থিটা প্লাস 1, আর এদিকে হচ্ছে 2 cos থিটা। নেক্সট দেখো, আমি কি করছি, দেখো cos স্কয়ার থিটা এই প্লাস 2 cos থিটা আমি এদিকে নিয়ে চলে এসেছি -2 cos থিটা প্লাস 1 সমান সমান 0। এটা সূত্র পড়ে কি সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এক কথায় আমরা বলতে পারি যে cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান সমান 0। তাহলে এখানে কি দাঁড়ালো? দেখো cos থিটা সমান সমান 1ই হয়, কারণ স্কয়ার তো ভাগ করলে 0ই হয়ে যায়, তাই cos থিটা লিখলাম, আর 1টা উদে গেলে তোমার 1। তাহলে এখানে cos থিটার মানটা কিন্তু আমরা 1 পেলাম। আমাদের এখানে কিসের মান বার করতে বলছে দেখে নাও, cos 2024 থিটা যোগ sec 2024 থিটা। তাহলে এটার মান আমরা জানি 1, লিখে তার মাথায় আমি 2024 লিখলাম যোগ sec, এটা উল্টে দিলে অনন্য 1ই হবে, তাহলে 1 লিখে তার মাথায় 2024। তাহলে একের সাথে আমরা যেটাই গুণ করি একই তো হবে নাকি? সরি, একের মাথায় 2024 অর্থাৎ তোমার একই হবে এটা, আর এটাও তোমার 1 হবে, তাহলে যোগ করলে আমাদের 2 অ্যান্সার। তো দেখো অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, দেখো 4 নম্বর অঙ্ক দেখে নাও, যে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে 1 সমকোণ 90 ডিগ্রি পরিমাণ কোণ উৎপন্ন করে।
বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর লম্ব দূরত্ব হলো কত সেমি হবে? দেখো অঙ্কটা কিন্তু একটা অঙ্ক নয়, একটা ছবি আঁকলেই তোমরা বুঝে যাবে কত অ্যান্সার হবে। দেখো 4 নম্বর অঙ্কটি, একটি বৃত্তে 18 সেমি দীর্ঘ একটি জ্যা হলো, একটা জ্যা 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে 1 সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এটা যদি 9 হয়, এটা তাহলে 9 হবে, তাহলে এটাও কত হবে? এটাও তাহলে 9 হবে, তাই না? 18 অর্ধেক তো 9 হয়, তাহলে এটাই অ্যান্সার। তোমার অপশন দেখো, সি হচ্ছে এই অঙ্কটির অ্যান্সার। 5 নম্বর অঙ্ক দেখো, 5 অঙ্ক দেখে নাও যে n সংখ্যক সংখ্যার যৌগিক গড় হচ্ছে x বার এবং প্রথমটা হচ্ছে n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে, মানে এটা সমষ্টি k হলে n তম সংখ্যাটি কত হবে? দেখো এই অঙ্কটা একটা সূত্র তোমরা এইভাবে আগে প্রয়োগ করবে। দেখো x বার সমান সমান এরকম হয় অঙ্কটা, যে x1 হয় প্লাস x2 প্লাস x3 এরকম ডট 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 দিতে হবে, দিয়ে লাস্টে যে সংখ্যাটা হবে এখানে বলেছে যে x, নিচে হচ্ছে n-1 আর লাস্টের সংখ্যা হচ্ছে x, নিচে হচ্ছে n হয়েছে, বাই দেবে, বাইরে নিচে কি লিখতে হবে? n। এই সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো এবারে বইতে বলেই দিয়েছে, দেখো এদের যে সমষ্টি, সেই সমষ্টিতে এখানে বলেছে কত, কে বলেছে, আর যোগ দিয়ে এই লাস্টের সংখ্যাটা হচ্ছে x nটা লিখতে হবে, হয়েছে, আর বাই কত n, আর এখানে আগে থেকে x বারটা ছিল। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো, k প্লাস এক্স এন, আর এদিকে কি থাকছে, এদিকে তোমার থাকবে n আর x বার। ঠিক আছে, তা আমাকে বার করতে হবে x n এর মানটা, তাহলে x n সমান সমান n লিখে x বার, আর এই কেটা যদি এদিকে চলে আসে তাহলে মাইনাস কে হয়ে গেল। এটাই কিন্তু এই অঙ্কটার একদম সঠিক অ্যান্সার। তোমরা যদি অপশন দেখো n x বার মাইনাস কে, অর্থাৎ অপশন ডি হলো এই অঙ্কের সঠিক অ্যান্সার। দেখো 6 নম্বর অঙ্ক বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফলের 3 গুণ হলে চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাই তো, দেখো অঙ্কটি দেখো, তাহলে 6 নম্বর অঙ্ক দেখো, প্রথমত বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের সূত্র কি, 2 পাই আর এইচ, তাই তো। আর ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, কিন্তু বলছে ভূমির ক্ষেত্রফলের 3 গুণ, তাই আমি এখানে 3 লিখে দিলাম, বোঝা গেছে। এদিকের পাই কেটে দাও, তাই তো। তাহলে এখানে কি দাঁড়ায় বলতো, 2h, এখানে ছিল দুটো আর, এখানে একটা আর, যদি কেটে 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 যায় তাহলে এখানে একটা আর পড়ে থাকবে, তাহলে এখানে হবে 3r হবে। তাহলে কি হয় দেখো, h বাই r সমান সমান 3/2, অনুপাতে বার করলে h প্লাস r সমান সমান 3:2। অপশন দেখো বি হচ্ছে সঠিক অ্যান্সার, হয়েছে। চলো আমরা 2 দাগের শূন্যস্থান পূরণ দেখে নেব। দেখো আমাদের শূন্যস্থান পূরণের 1 নম্বর অঙ্ক বলেছে বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকার সুদ 135 টাকা হবে যে সময়, তা হলো, তাই তো, মানে সময়টা বার করতে হবে। দেখো অঙ্কটা, তা আমরা যে সরল সুদ করেছি তার সূত্র আমরা প্রত্যেককে জানি যে আই সমান সমান পি টি আর বাই 100। এখানে আই অর্থাৎ ইন্টারেস্ট কত বলেছে দেখো, 135 টাকা বলে দিয়েছে। পি এর মানটা দেখো 900 টাকা, আচ্ছা আর এর মানটা এখানে বলেছে 6%, তাই তো, আর টি এর মানটা বার করতে হবে, বাই হচ্ছে আমাদের 100, দুটো শূন্য আমরা কেটে দিলাম। তাহলে এখানে কি পড়ে দেখা দেখো তো, 6t কোনাকুনি গুণ করে দিলে এটা এখানে আসবে, আর 135 এদিকে নিয়ে চলে আসো। তাহলে দেখো টি সমান সমান 135/6,
আমরা যদি কাটাকুটি করি, না একটু মিস্টেক হলো আমাদের, এখানে 6 আর 9 ছিল, মানে এখানটা তোমরা এইটা করতে পারো 9 ইন্টু 6 করতে পারো, তা টি সমান সমান 9 ইন্টু 6 এইভাবে করো, গুণ করলে হতো 6 নং 54। এবার আমরা এটা কাটাকুটি করি, যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, আর 3 5 15, আর 5 নং 45। তা টি সমান সমান 5 2, 5 2 মানে হচ্ছে 2 পূর্ণ 1 2 বছর, শূন্য স্থানে হচ্ছে এটা বসাবে 2 পূর্ণ 1 2 বছর। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক। আমরা নেক্সট অঙ্ক দেখে নেবো। দেখো আমরা কি বলেছে, a প্লাস বি বাই 4 সমান সমান বি প্লাস সি বাই 3 সমান সমান সি প্লাস এ বাই 5 হলে a ইস টু বি ইস টু সি সমান সমান কত হবে। দেখো অঙ্কটি যদি আমরা ক্যালকুলেশন করি প্রায় একটা পেজ লেগে যাবে, 1 থেকে 1.5 পেজ। অঙ্কটা আমি একটু স্টেপ জাম্প দেবো, দেখবে অনেকটা ছোট অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো অঙ্কটি তাহলে আমাদের হচ্ছে 2 নম্বর অঙ্ক। তো অঙ্কটাতে বলেছে দেখো a প্লাস বি বাই 4 সমান সমান বি প্লাস সি বাই 3, দেখো সমান সমান সি প্লাস এ বাই 5, তাই তো। তো এটাকে আমরা সমান সমান লিখলাম কে, কে ধরিয়া পাই, তাই তো। তাহলে এখান থেকে কি পাচ্ছি বলতো, দেখো এ প্লাস বি সমান সমান আমরা 4 কে লিখতে পারি, তাই তো। দেখো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে বি প্লাস সি কি লিখবো, দেখো বি প্লাস সি সমান সমান 3 কে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ হয়েছে। তারপর দেখো সি প্লাস এ সমান সমান আমরা লিখবো কত, 5 কে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এবং আশা করি তোমরা এটা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 1 নং 2 নং এবং 3 নং সমীকরণকে যোগ করিয়া পাই। ঠিক আছে, অঙ্কটা দেখো এখানে এ একবার দুবার, বি একবার দুবার, সি একবার দুবার। তাহলে আমি অঙ্কটাকে এইভাবে লিখতে পারি, শর্টে কোশ্চেন এটা স্টেপ জাম্প দিয়ে 2 লিখলাম, আর ব্র্যাকেটের মধ্যে লিখবো আমরা এ প্লাস বি প্লাস সি। বোঝা গেছে কি বললাম, সমান সমান দিয়ে কত লিখবো, 4 আর 3 7, 7 5 12 কে। আচ্ছা এই স্টেপ জাম্পটা আমি দিয়ে দিলাম, তো এটা ক্যালকুলেশন করতে না সময় লাগতো, 3টে যোগ করতে হতো আমাকে, করলাম না। এবারে কি হলো, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ হলো। এবারে দেখো তোমরা নিজেরাই পারবে, এই যে 4 নং সমীকরণ থেকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, তাহলে দেখো এখানে a প্লাস বি কেটে গেলে সি পড়ে থাকে, সি এর মানটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো একটু বাকি আছে, এটা এখানে করে দাও। দেখো a প্লাস বি প্লাস সি সমান সমান এই যে 12 কেটা না বাই 2টা নিচে করে দাও, তাহলে হলো 6 কে। ঠিক আছে, এটা কেটে দাও। তো এখানটা তোমরা লিখে দাও a প্লাস বি প্লাস সি সমান সমান 6 কে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। করো তাহলে a প্লাস বি প্লাস সির মান হলো 6 কে। এখান থেকে আমরা 1 নং সমীকরণ বিয়োগ দাও, সি এর মান পেয়ে যাব। এখান থেকে 2 নং সমীকরণ বাদ দাও, তাহলে আমরা a এর মান পেয়ে যাব। তো এরকম করে সব কটা কিন্তু কেটে কেটে যাবে। ওকে, তো দেখো দেখো এবার ওটা মুখোমুখি করবো। 4 নং সমীকরণ এ প্লাস বি, আর এ প্লাস বি যদি তোমার কেটে দাও পড়ে থাকে সি, তাহলে আমাদের সি এর মানটা কত হচ্ছে বলো তো, এখানে 6 কে থেকে 4 কে বিয়োগ দাও, তাহলে কত থাকবে, 2 কে থাকবে। হলো, আচ্ছা এবার দেখো 2 নং সমীকরণে বি প্লাস সি রয়েছে, আর এখানেও বি প্লাস সি, দেখো দুটোই কেটে যায়, তাহলে এখানে 3 কে, এখানে 6 কে, 6 কে থেকে 3 কে বিয়োগ করলে কত থাকে, 3 কে থাকে। তাহলে এখানে আমরা পেলাম এর মানটা পেলাম 3 কে হয়েছে। আর এখানে দেখো সি প্লাস এ থেকে সি প্লাস এ কেটে গেলে পড়ে থাকে বি, মানে 6 কে থেকে 5 কে বিয়োগ দিলে পড়ে থাকে আমাদের বি এর মানটা হচ্ছে 1 কে। আচ্ছা আমাদের অঙ্কতে বার করতে বলেছে দেখো এ প্লাস বি প্লাস সি, দেখো এ ইস টু বি ইস টু সি, এর মান হচ্ছে আমাদের 2 কে, ইস টু বি এর মান হচ্ছে আমাদের 1 কে, আর সি এর মান হচ্ছে আমাদের 3 কে। যদি কে কে গুলো আমরা কেটে দিই, তাহলে দেখো পড়ে থাকতে 2 ইস টু 1 ইস টু 3। বোঝা গেছে, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর অ্যান্সার। চলো আমরা 3 নম্বর অঙ্কটা দেখে নিই।
3 নম্বর অঙ্ক থেকে নাও, আলফা ও বিটা পরস্পরের পূরক কোণ হলে কোসেক আলফা সেক বিটা মাইনাস কট আলফা আর কট বিটা এর মান হবে কত? দেখো অঙ্কটা, দেখো 3 নম্বর অঙ্কটা আমরা টুকে নিচ্ছি। দেখো কোসেক আলফা আর সেক বিটা মাইনাস কট আলফা আর হচ্ছে কট বিটা। তাহলে এগুলোকে আমরা এবারে পূরক কোণ অনুযায়ী যদি চেঞ্জ করি, দেখো প্রথমে যেটা রয়েছে এটা কোসেক আলফা, এটাকে আমরা লিখবো দেখো সেক, বিটা ছিল স্যার, কি হলো সেক 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি, আর মাইনাস এটা হবে দেখো কট আলফা, এটা কি লিখতে পারি আমরা কট লিখে আগের মতো 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, আশা করি এই জায়গাটা বোঝা গেছে। তো পরের স্টেপটা আমরা করব। দেখো এখানে কি আছে কোসেক আলফা, আমি লিখছি কোসেক আলফা, এটা কি লিখবো, এটা আমরা লিখবো কোসেক আলফা, তাই তো, মাইনাস এটাও সেম কট আলফা, কিন্তু এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের ট্যান হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোসেক, দুটো আছে তো, কোসেক স্কোয়ার আলফা হবে, ঠিক আছে। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে কট আলফা ইন্টু ট্যান আলফা, যার মান হচ্ছে 1, তাহলে -1 লিখে দিলাম। তাহলে কোসেক স্কোয়ার আলফা -1, অর্থাৎ আমরা লিখতে পারি এটা কট স্কোয়ার আলফা। শূন্যস্থানে কি লিখবে তোমরা, কট স্কোয়ার আলফা। নেক্সট অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্ক দেখে নাও, বৃত্তের পরিলিখিত সামান্তরিক একটি ড্যাশ কি হবে, এটা হচ্ছে তোমার রম্বস। ওকে, 5 নম্বর অঙ্ক দেখো, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস বলছে 20 সেমি আর তির্যক উচ্চতা 25 সেমি, ওই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলটা কত? দেখো অঙ্কটা, দেখো 4 নম্বর অঙ্কটা, তাহলে আমরা দেখো এখানে হচ্ছে তোমার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো যে পাই আর, আর আমাদের প্যাকেটে কি লিখবে আর প্লাস এল। তো পায়ের মান হচ্ছে আমাদের দেখো 22/7 ইন্টু আর এর মানটা কত বলতো, দেখো আমাদের অঙ্কে বলেছে ভূমির ব্যাস বলেছে 20, তাহলে ব্যাস যদি 20 হয় তাহলে ব্যাসার্ধ কত হয় 10 হবে, তাহলে আর এর মানটা এখানে 10 হলো, তাহলে এই আর এর মানও 10 হচ্ছে। আর এল এর মানটা দেখো আমাদের বলেছে 25 সেমি, অর্থাৎ তির্যক উচ্চতা 25, তাহলে 22/7 ইন্টু 10 ইন্টু 10 আর 25, এটা 25 আছে, কিন্তু 25 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের 35, কাটাকুটি করো 5 7 35, তাই তো, তাহলে 5 10 হচ্ছে আমাদের 50, 50 কে যদি 22 দিয়ে গুণ করি আমরা তাহলে হচ্ছে তোমার 1100 বর্গ সেমি। 4 অঙ্কটা আশা করি বোঝা গেছে। চলো 5এরটা, এটা 5 হলো, সরি এটা 5 হবে, হ্যাঁ 5 এটা। এবার 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্কটা বলেছে দেখো প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত। আচ্ছা অনেকের বই নেই, আমরা দেখে নাও। দেখো এই 6টা প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত, একটা সোজা নিয়ম আছে, দেখে নাও। এই ধরনের অঙ্ক যখনই দেবে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা বা যে কোনোই দিক, যখনই দেবে কি করবে যে 100 লিখবে +1 যোগ করবে আর ভাগ করবে 2 দিয়ে, তাহলে 101/2, তার উত্তর হচ্ছে আমাদের 50.5 হয়েছে। একদম শর্টকাট পদ্ধতি হয়ে গেল এটা। চলো 3-এর দাগের অঙ্কগুলো আমরা দেখে নেব। দেখো 3-এর দাগের 1 নম্বর অঙ্ক কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5, ঠিক আছে, এবং প্রথম ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ তৃতীয় ব্যক্তির তুলনায় 60 টাকা কম, মোট লাভের পরিমাণ হলো 480 টাকা, ঠিক আছে। দেখো অর্থাৎ আমাকে বার করতে হবে যে প্রথম ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ থেকে তৃতীয় ব্যক্তির যে প্রাপ্য লভ্যাংশ রয়েছে যে 60 টাকা কম কি না এটাই দেখাতে হবে, ঠিক আছে। দেখো অঙ্কটা, তাহলে আমাদের হচ্ছে 3-এর দাগের
এক নম্বর অঙ্ক। তো দেখো এখানে আমাদের যে তিনজনের যে অনুপাতটা দিয়েছে শর্টে করা আছে, দেখো তিনজনের অনুপাতটা হচ্ছে এখানে 3:8:5, তাই তো? এদের যদি আমরা যোগটা করে ফেলি 3 + 8 + 5 যোগ করে দেখো 16, আর এখানে মোট লভ্যাংশ বা মোট লাভ হচ্ছে 480 টাকা। তাহলে প্রথম যে ব্যক্তি আছে, আচ্ছা, প্রথম তিনজনের মূলধন, প্রথম জন তাহলে পাচ্ছে দেখো 480 টাকা ইন্টু 3/16, তাহলে 3 × 16 = 48, আর এই শূন্য বসে গেল, তাহলে কত? 90 টাকা। আচ্ছা, আমাকে এখানে বলছে প্রথমের সাথে তৃতীয়, তা তৃতীয় ব্যক্তি কত পাচ্ছে দেখে নাও, 480, আর তৃতীয় হচ্ছে আমাদের এখন এখানে 5, 5/16, 3 × 16 = 48, আর শূন্য বসে গেল, তা 3×5 = 15, 150। যদি 150 থেকে আমরা 90 যদি বিয়োগ করে দিই, দেখো 60 টাকা হচ্ছে, তাই না? তা আমাদের এখানে অঙ্কে দেখো লেখাই আছে যে প্রথম ব্যক্তির প্রাপ্য লভ্যাংশ তৃতীয় ব্যক্তির তুলনায় 60 টাকা কম, তাহলে এটা একদম সত্য অ্যান্সার। বোঝা গেছে? চলো দেখো আমরা এবারে 2 নম্বর অঙ্কটা করে নেব। প্রথমে 2 নম্বর অঙ্ক টুকবো। দেখো বইতে দেয়াই রয়েছে 2 + √2, তারপরে দেখো 3 + √3, তারপরে 1 - √2, তারপরে হচ্ছে √3 - 1। প্রথমে এটাকে একটু সাজিয়ে নেবো। দেখো 2 + √2 করলাম, আর এর পাশে আমি এটাকে বসিয়ে দেবো 1 - √2, এবার এটাকে বসাও 3 + √3, আর এখানে হচ্ছে √3 - 1। এবার এই দুটোকে আমরা গুণ করব, আর এই দুটোকে গুণ করব। দেখো 2 কে আমি 1 দিয়ে গুণ করলে 2 একে 2, আর 2 কে √2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের, সরি এটা মিস্টেক হলো, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 হলো, আর √2 কে, সরি 2 কে -√2 দিয়ে গুণ করলে -2√2, ঠিক আছে? এবারে +√2 কে যদি 1 দিয়ে গুণ করি আমাদের +√2 হলো, আর মাইনাস প্লাসে মাইনাস √2 গুণ করলে হচ্ছে -2 হলো। এবার দেখো এটা এখানে 3, এখানে √3 যদি গুণ করি কত হবে? 3√3 হলো। 3 কে মাইনাস দিয়ে গুণ করলে -3 একে 3 হলো। ওকে, এবার দেখো √3 কে √3 দিয়ে গুণ করলে কত হয়? 3 হলো, আর মাইনাস প্লাসে মাইনাস √3 কে 1 দিয়ে গুণ করলে -√3। চলো এবার দেখো এখানে +2 আর -2 কিন্তু কেটে গেল, তাহলে এখানে কি পড়েছে দেখো তো, -√2 আর +√2, তাহলে -√2 থেকে যদি একটা √2 চলে যায়, তাহলে একটা √2 পড়ে থাকে, ঠিক আছে? ইনটু দাও, এখানে দেখো -3 আর +3 কেটে গেল, 3খানা √3 থেকে যদি একটা √3 চলে যায়, তাহলে 2√3 পড়ে থাকে। দেখো মাইনাস প্লাসে মাইনাস হলো, এখানে তো মনে হয় 1 রয়েছে, তাহলে 1 কে যদি 2 দিয়ে গুণ করি 2 একে 2 হয়, আর √2 কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 হয়, তাহলে উত্তর হচ্ছে -2√6। কিন্তু আমাদের অঙ্কতে কিন্তু মাইনাস দেয়নি, +2√6 দিয়ে, তাহলে এটা হলো মিথ্যা। ওকে, 3 নম্বর অঙ্ক দেখো। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো আমাদের, এটা তো হলো 3। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি এর মান হচ্ছে 1 সমকোণ, এবং বিডি লম্ব এসি, তাহলে বিসি স্কয়ার = এসি ইন্টু এডি। দেখো অঙ্কটা, দেখো এটা একটা ছবি আঁকলেই তোমরা বুঝে যাবে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। দেখো এ, না এটাকে এ ধরতে হবে, এ ধরো, বি ধরো, সি ধরো, এটা ডি ধরো, তাই তো? এটার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আমাদের অঙ্কে দিয়েছে কি দেখে নাও, বিসি স্কয়ার = এসি ইন্টু এডি, তাই তো? তাহলে আমরা এখান থেকে অঙ্কটা পাই, দেখো বিসি স্কয়ার, তাই তো, ইন্টু এসি ইন্টু কি বলতো, সিডি হবে, কিন্তু এসি ইন্টু সিডি হবে, কিন্তু এখানে আমাদের এডি দিয়েছে, এই কারণে এই অঙ্কটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে?
আচ্ছা, 4 অঙ্কটা একবার দেখে নাও যে সম আয়তনের দুটি নিরেট চোঙের উচ্চতা 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে 1:√2। ওকে, দেখো অঙ্কটা। তাহলে আমাদের 4 নম্বর অঙ্ক, সম আয়তনের দুটি নিরেট চোঙের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত 1:√2 হবে। তা আমি এইভাবে লিখবো, দেখো পাই আর স্কোয়ার, এটা 1 করে দেবো, ইন্টু দেখো 1:2 আছে মানে আমি এখানে 1 লিখে দেবো, সমান সমান পাই আর স্কোয়ার, এটা R2 করবো, ইন্টু দেখো *2, 1:2, তাই ইন্টু 2 করে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাই পাই কেটে দেবো, তাহলে আর স্কোয়ার 1 বাই আর স্কোয়ার 2 সমান সমান এখানে দেখো রয়েছে 2/1। তাহলে কি পাচ্ছি আমরা, R1 বাই R2 মানে √2/1। তাহলে এটাকে আমরা অনুপাতে করলে হচ্ছে তোমার √2:1, কিন্তু আমাদের অঙ্কে দেখো 1:√2 দিয়েছে, তো মানে এটা হচ্ছে আমাদের মিথ্যা। ওকে, 5 নম্বর অঙ্ক দেখো। তাহলে 5-এর অঙ্কটা দেখো, ও যে পড়লাম আমি, দেখে নাও, এখানে আছে তোমার cos 4θ মাইনাস sin 4θ। তো এটাকে আমরা সূত্র আকারে এইভাবে লিখতে পারি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো? তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান আমরা জানি 1 ইন্টু, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আমাদের অঙ্কতে দিয়ে দিয়েছে হাফ, অর্থাৎ 1/2 দিয়ে দিয়েছে। তাহলে 1কে যদি আমরা হাফ দিয়ে গুণ করি, হাফই তো আমাদের অ্যান্সার হয়, কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার দেখো 2 দিয়েছে, তাহলে এটাও আমাদের কিন্তু মিথ্যা হলো। ওকে, আচ্ছা, আমাদের 6 নম্বর অঙ্ক হচ্ছে 3x + 4y = 12 এবং x বলছে এর গড় 2 হলে y এর গড় হবে 3/2। দেখো এই অঙ্কটি তোমরা উত্তরে দেখবে যেটা মিথ্যা দেওয়া আছে, কিন্তু অঙ্কটি কিন্তু ঠিক কিছুটা মিস্টেক রয়েছে। অঙ্কটা কিন্তু আমি কোচিনে করিয়েছি, এটা কিন্তু সলভ হয়নি, ঠিক আছে? তাই অঙ্কটি কিন্তু আমি করালাম না। তো এই ছিল আজকের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।